রিদওয়ান ভুনা খিচুড়ির চেয়ে পাতলা খিচুড়িটা বেশি পছন্দ করে, তাই মাঝে মাঝেই হচ্ছে ওর জন্যই পাতলা খিচুড়ি তৈরি করি। তো আজকে একটু মেঘলা ওয়েদার ছিল, তাই ভাবলাম ওর জন্য একটু পাতলা খিচুড়ি রান্না করি। তো সকাল থেকেই হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তাই আজকে হচ্ছে এই চাল ডাল মিক্স করে দিয়ে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিব। তবে আমার বাসায় কিন্তু মোটা চালটা ছিল না, যেটা লাল চাল বলি আমরা, ওটা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজার। মানে পাতলা খিচুড়িটা ওই চালটা দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো যেহেতু ওই চাল নেই, তাই হচ্ছে ভাতের চাল আর ডাল মিক্স করে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর চালের সাথে ডালের পরিমাণটা কিন্তু সমান সমান থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে। চাল ডালটার মধ্যে যখন একটু বলক চলে আসছে, তখন হচ্ছে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে গরম মশলা দিলাম, তারপর লবণ, হলুদ, মরিচ। আর এই পাতলা খিচুড়ি কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর সাথে হচ্ছে একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম, আর এখন হচ্ছে 2টা টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পাতলা খিচুড়ির মধ্যে কিন্তু টমেটোটা দিলে কালারটা যেমন সুন্দর হয়, আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। তো এখন আমাদের খিচুড়ির মধ্যে সব ধরনের মশলা কিন্তু দেওয়া শেষ, আর কিছুই করতে হবে না। আর খিচুড়ি রান্না করা কিন্তু খুবই ইজি। তো খিচুড়িটা ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আমরা মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়িটা খাবো। আর মাংসটা হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করব, যেহেতু খিচুড়ির সাথে ঝোল না হলে একদমই চলে না। তো একটু ঝোল করেই হচ্ছে মাংসটা রান্না করব। এখানে হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিকেনটা আর আলুটা দিয়ে দিচ্ছি। আর এখনকার আলুটা খুব একটা সিদ্ধ হতে চায় না, তাই হচ্ছে আমি চিকেনের সাথেই আলুটা দিয়ে দিই। আর এই চিকেনগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, তাই একসাথেই হচ্ছে আলু আর মাংসটা আমি দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব, দেন হচ্ছে ঝোলটা দিয়ে দিব। তো এই তো ঢেকে দিয়ে হচ্ছে এটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার খিচুড়িটা একদমই নরম হয়ে গিয়েছে, মানে চাল আর ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এভাবে একটু ডাল ঘুটনির সাহায্যে আমি একটু ঘুটে নিচ্ছি। যেহেতু আমার চালটা খুবই চিকন চাল ছিল, তাই খুব একটা টাইম লাগে নাই সিদ্ধ হতে। তো এই তো আমার খিচুড়ি কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। আর খিচুড়ির এই লাস্ট স্টেপটা এত বেশি ভয়ঙ্কর, মানে আমার কাছে তো ভীষণই ভয় লাগে, এই যে এইভাবে ছিটে ছিটে উপরে আসতে থাকে খিচুড়িগুলো। তো এই তো আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়ে দিব, তাই হচ্ছে এখানে কিছু পেঁয়াজ আর সাথে হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি যে কোনো ডাল অথবা এই খিচুড়ির মধ্যে ফোড়ন দেওয়ার সময় কিন্তু এই শুকনো মরিচটা দিই, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর যখন খিচুড়িটা খাবো তখন সাথে হচ্ছে এই শুকনো মরিচটা ভেঙে নিব। আর এটার টেস্ট যে এত ভালো লাগে আমার কাছে, এই শুকনো মরিচটা খুবই ফ্লেভারফুল হয়ে থাকে এইভাবে ফোড়ন দেওয়ার ফলে। তো যাই হোক, এই তো আমার খিচুড়ি কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমার খিচুড়ি একদমই রেডি। তো এই তো অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এই ছিল আমার খিচুড়ির ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে। আর এদিকে কিন্তু আমার মাংসটাও একদমই রান্না করা হয়ে গিয়েছে। তো মাংসটার মধ্যে হচ্ছে আমি জিরার গুঁড়িও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাংসটাকে আমি নামিয়ে নিব। আর একটু ঝোল ঝোলই রেখেছি মাংসটা, যেহেতু খিচুড়ির সাথে খাবো, তাই ঝোল না হলে তো একদমই খাওয়া যাবে না। তো যাই হোক, এই ছিল আমার আজকের রান্না বান্না। তো কেমন লাগলো আপনাদের কাছে, আর আপনারা কারা কারা আজকে এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করেছিলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।